ঠিক আছে, তুমি যেমন সবাই সুখের জন্য বিদেশ করছো না, তুমি থাকো না তোমার ভাই ভাবিকে নিয়ে। আমি আর তোমার সংসার করতেছি না। আমি যেহেতু বলছি আমার ডিভোর্স লাগবে, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। আমি আজকে আমার বাপের বাড়িতে চলে যাব। আর গ্রামের সবাই যেটাকে বলে পরকীয়া, মানে নোংরামি নষ্টামি, আর তুই সেটাকে ভালোবাসিস? হ্যাঁ, আরে বলো দাদা, আমি তোকে কোনোদিন বিয়ে করবো না। কি ব্যাপার? আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারলাম না। আমি ওদেরকে ফোন করে জানালাম যে আমি আসবো, এটা জানার পরে একটা মানুষ ওই এয়ারপোর্টে আমাকে রিসিভ করতে গেল না। না, এই বিষয়টা তো একদমই ভালো লাগছে না। আর ওকে, আমার বউটাকে যে আমি বললাম, আচ্ছা ও কি কাউকে বলেই নাই নাকি? ঠিক আছে, কেউ যেহেতু আমাকে নিতে যায়নি, আমি বাসায় গেছি এমন রাগ দেখাবো, যত বছর বাইরে ছিলাম সব রাগ আজকে যাবো। কি ব্যাপার ভাইয়া, ভাবি? আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারলাম না। আমি তোমাদেরকে জানালাম যে আমি দেশে আসবো, তোমরা একটা মানুষ আমাকে এয়ারপোর্টে রিসিভ করতে গেলে না। তুমি কি ভাইয়া ভাবিকে কিছু বলোনি যে আমি আসবো? হ্যাঁ বলেছি, আর বলেছি বলে এভাবে দাঁড়িয়ে আছি তোমার জন্য। আমার জন্য দাঁড়িয়ে আছো মানে? আর আমি তো কিছুই বুঝতে পারছি না। ও কেন দাঁড়িয়ে আছি বুঝো না? আমি আর তোমার সংসার করব না। তুমি আমার সংসার করবে না? আর এইসবের মানেটা কি? মানে কি বুঝো না? তুমি যে বিদেশে চলে গেছো আমাকে এইভাবে রেখে, তুমি তো সারা জীবন খালি টাকার পেছনেই দৌড় পারছো। আমার কথা কি একটাবার ভেবেছো আমি কিভাবে এখানে আসি, কিভাবে কি করতেছি না করতেছি? তা তো তুমি কখনো দেখো নাই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর তোমার সংসার করব না। আমি ডিভোর্স চাই। আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব আর তুমি চলে যাবে, কিন্তু কেন? আমি টাকার পিছনে দৌড়েছি না? আমি একা টাকার পিছনে দৌড়িয়েছি। কেন দৌড়িয়েছি? তোমাদের জন্য, এই সবার মুখে হাত তুলে দেওয়ার জন্য আমি বিদেশে পড়ে আছি। বিদেশে কি খুব সোজা, খুব সহজ মনে হয় তোমাদের? না, 18 ঘন্টা ডিউটি করতে হয়। এই নিজের জামা কাপড়গুলো নিজেরই কাচতে হয়, নিজের রান্না নিজের করে খেতে হয়, 7 দিনের ফ্রিজে ঠান্ডা খাবার খেতে হয়। তারপরই না প্রবাস। প্রবাসটা তো সোজা না। এটা কি আমি আমার জন্য গিয়েছি? সবার সুখের কথা চিন্তা করে আমি প্রবাসে পড়েছিলাম। আর তুমি বলছো আমার কাছে ডিভোর্স চাই, তুমি আমার সংসার করবে না, এটা হলো? ঠিক আছে, তুমি যেমন সবাই সুখের জন্য বিদেশ করছো না, তুমি থাকো না তোমার ভাই ভাবিকে নিয়ে। আমি আর তোমার সংসার করতেছি না। আমি যেহেতু বলছি আমার ডিভোর্স লাগবে, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। আমি আজকে আমার বাপের বাড়িতে চলে যাব। আখি, তুমি বোঝার চেষ্টা করো, এটা বড় পাগলামি হচ্ছে কিন্তু। আচ্ছা ঠিক আছে, তুমি তো আমার কাছে ডিভোর্স চাচ্ছো, আমি ডিভোর্স দেব, আমি দিয়ে দেবো। কিন্তু একটা কথা, আমি যে বিদেশ থেকে এই পর্যন্ত যতগুলি টাকা তোমার অ্যাকাউন্টে পাঠিয়েছি, সবগুলি হিসাব আমার সাথে ক্লিয়ার করো, তারপরে তোমার ব্যাপারটা আমি ক্লিয়ার করছি। হ্যাঁ, আমি তোমার টাকার হিসাব দেব। আগে তুমি আমাকে ডিভোর্স দাও, তারপর আমি তোমার টাকার হিসাব দিয়ে দেব। আর আমি এখনই বাপের বাড়িতে চলে যেতেছি, তুমি আমাকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করো। আমি তো বললাম তোমার ডিভোর্সটা আমি দিব, ঠিক আছে, আমার টাকার হিসাবটা তো আগে চাই। আমার হিসাবটা দিয়ে আমি তোমার ডিভোর্স দিয়ে দিই। বললাম তো তোমার প্রত্যেকটা টাকার হিসাব আমি দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার বাপের বাড়িতে যাও, তুমি ওখানে যাও, বিকেলবেলা আমার বাসায় এসো, আমার টাকার হিসাবটা নিয়ে এসো, সাথে একটা ডিভোর্স পেপার নিয়ে এসো, আমি ওটাতে সাইন করে দেবো। ঠিক আছে, আমি গেলাম। বিকেলবেলা আমি ঠিকই চলে আসবো। ভাই ঘরে চল, ঘরে যা সব তোকে বলতেছি। ঠিক আছে। আর ভাই ঘরে আয়। কি ব্যাপার, আজ এত তাড়াতাড়ি চলে আসলে? আজকে তো তোমার প্রবাসী স্বামী ফিরে আসার কথা। সে আসার পরেও তুমি দ্রুত চলে আসলে। প্রায় সময় তো তুমি লেট করে আসতে, তোমার জন্য 1 ঘন্টা 2 ঘন্টা আমি অপেক্ষা করতাম, ফোন করতাম, বিজি দেখাতে, আসতে না এসে। আজ তোমার স্বামী চলে আসার পরে দ্রুত আসলে কেন, কি হচ্ছে? আর বলো না, সময় তো আর পাই নাই। সময় হাতে করে নিয়ে তারপরে আসছে তোমার সাথে দেখা করার জন্য। মানে ঠিক বুঝলাম না। মানেটা খুব সোজা। আমি আর ওর সাথে তো সংসার করব না। তো আমি বলছি ওকে আমার ডিভোর্স দিয়ে দেওয়ার জন্য। শোনো, আমি আজকে বিকেলে ডিভোর্স পেপার নিয়ে আমি আমার স্বামীর বাড়িতে যাব। ও শুধু একটা সাইন দিয়ে দিবে আর আমাদের পথের কাটা এমনিতে ক্লিয়ার। হোয়াট? এ তুমি কি বলছো? এই তোমার কি মাথা ঠিক আছে না নষ্ট হয়ে গেছে? তুমিই তো বলেছিলে যে আমার এই প্রবাসী স্বামী নাকি আমাদের প্রেমের মাঝখানে পথের কাটা হয়ে গেছে। আর তোমার কথা অনুযায়ী তো আমি আমার এই প্রবাসী স্বামীকে
ডিভোর্স দেওয়ার পরিকল্পনা করেছে। কেন, তুমি এখন কি খুশি হওনি? আমি খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। আজকে আমার মতো কেউ খুশি নয়। আরে বলো গাধা মাথা মোটা, আমি তোকে বিয়ে করবো ভেবেছি। কেন তুই ভাবলি কেমন করে? কেন মানে তুই জানিস না? তুমি আমাকে বিয়ে করবে না? পত্নীটারে বিয়ে করব। আমি তো তোকে কখনোই ভালোবাসিনি। আমি ভালোবাসতাম তোর প্রবাসী স্বামীর টাকা। সে দিন রাত পরিশ্রম করে কষ্ট করে নিজে টাকা রোজগার করে দেশে পাঠাতো তোর কাছে, আর সেই টাকা তুই দিতে আমার, কারণ আমি তোকে ভালোবাসি। আর গ্রামের সবাই যেটাকে বলে পরকীয়া, মানে নোংরামি নষ্টামি, আর তুই সেটাকে ভালোবাসছিস। হ্যাঁ, আরে বলদ গাধা, আমি তোকে কোনোদিনই বিয়ে করবো না। এই শোন, তুই তো জানিস না আমি গরিব পরিবারের ছেলে, টাকা পয়সা নেই, চাকরি নেই, ভালো লেখাপড়াও করতে পারিনি। কি করব? তখন মাথায় একটা আইডিয়া আসে যে টাকা কিভাবে ইনকাম করা যায়। আর একটু সাজগুজ করে এই তোদের মতো প্রবাসী বউদের পিছনে লাইন দেওয়া শুরু করি। তার মানে তুমি আমাকে ভালোবাসোনি, তুমি আমার এই প্রবাসী স্বামীর টাকাকে ভালোবাসছো। বোকা দিয়ে আবারও ভালোবাসা কেন বলছি? এটা তো প্রেম ভালোবাসা ছিলই না, এটা আমার কাছে একটা বিজনেস। আমি পলিসি করেছি, আর সেই বিজনেসের টাকা দিয়েছি জানিস তো সেই প্রবাসী স্বামী। আর ওই গাধা, ওই মাথা মোটা পাগলটা যে তোকেও হারালো আর টাকাগুলো হারালো। এই আমি তোকে জীবনও বিয়ে করবো, তোর সাথে আমার তো আর সম্পর্ক রাখার কোনো প্রয়োজনই নেই। তোর স্বামী যদি দেশে চলে আসছে, টাকা পয়সা বন্ধ হয়ে গেছে, আর তোকেও আমার দরকার নেই। যা পেয়েছি এই যথেষ্ট। এখন তুই তোর মতো থাক, আমি আমার মতো যা। তুই এখন জ্বলে পড়ে প্রেমের বিরহের আগুনে গান গা। এটা আমি কি করলাম? আমি একটা ভুল মানুষকে বিশেষ করে আমি আমার এই প্রবাসী স্বামীর ডিভোর্স দেওয়ার চিন্তা ভাবনা করছি। ওর যত টাকা পয়সা আছে সব আমি ওর পিছনে দিছি এভাবে। ছি, আসলেই তো প্রবাসীরা অনেক কষ্টে টাকা রোজগার করে, আর সেই টাকা নাকি আমাদের মতন মেয়েরা এইভাবে নষ্ট করি। না না, ভুল আমার হয়েছে। আমি যেভাবে হোক ওরা হাতে পায়ে ধরে আমি আমার ভুলটাকে